আচ্ছা দেখো, আজকে আমরা কেন্ডো নামে একটা সফটওয়্যার ইউজ করব। এই সফটওয়্যারটা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এটার মাধ্যমে আমরা কি চমৎকার হবে হচ্ছে তোমরা খুব ইজিলি ভাবে ইমেল কি সার্ভার হইলে? করতে পারি। হ্যালো। হ্যাঁ, কোনো সমস্যা? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার স্পিকারটা অফ করে দাও। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এইভাবে এখানে লিখতে হবে কেন্ডো ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, কেন্ডো ক্রোম এক্সটেনশন যাব। যাওয়ার পরে গুগল আমাদের ফার্স্টকেই সাজেস্ট করবে, দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টল অপশনটা আসবে। যেমন আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে আমার ক্রোম ব্রাউজারে কেন্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যার কারণে আমি আর নতুন করে দেখালাম না। এখানে তোমাদের ইনস্টল লেখা উঠবে, এই ইনস্টলের উপর ক্লিক করলে পরে সফটওয়্যারটা তোমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। দেন তোমরা সাইন ইন উইথ ইমেল, জিমেইলে ক্লিক করলে পরে ডাইরেক্ট এই সফটওয়্যারটা তোমরা ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে তো আর আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমরা চলে যাই লিঙ্কডিনে। তাহলে লিঙ্কডিনের জন্য প্রথমে আমাদের একটা গুগল শিট লাগবে, যেভাবে আমরা ডেটা কালেক্ট করে লিডটা বের করব। প্রথমে আমরা এখানে যাই, গুগল শিট লাগবে। গুগল শিট কোথায় গেল? এই যে, একটা ব্ল্যাঙ্ক শিট নেই। একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে এখানে ফার্স্টে কিসের জন্য ব্যবহার করি দেখা যাক। রেস্টুরেন্ট ওনার নাকি রিয়েল এস্টেট, তোমরা কোনটা প্রেফার করো বলো? রেস্টুরেন্ট হলে এবার ভালো হবে। আচ্ছা, খালি খাবার। এখানে ফার্স্টে লিখতে হবে FIRST, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ওনার। এইখানে লিখতে হবে কোম্পানি ওয়েবসাইট, ইমেল। তো ফার্স্টে আমরা এই কয়টা ডাটাই কালেক্ট করি, প্রায় সব ডাটা কালেক্ট করাই সেম, খুঁজতে খুঁজতে সব কিছুই খোঁজা যাবে। ভাই টাইটেলটা টাইটেল, থ্যাংক ইউ। ওনারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ওনার কোম্পানি ওয়েবসাইট, ইমেল আর টাইটেল। কোম্পানি ওনারের ডেজিগনেশনটা কি? এটা হচ্ছে লিঙ্কডইন, তোমরা সবাই ভালো করেই জানো। লিঙ্কডইনটাকে সুন্দরভাবে ব্যবহার করলে পরে আমরা অনেক ডাটা কালেক্ট করতে পারি। যেমন এখানে আমরা ফার্স্টে সার্চ দিই, ওনার লিখি, কি আসে এখানে দাঁড়ায়? ওনার।
ওনার লেখার পরে এখানে অনেক ধরনের ফিল্টার করা যায়। এখানে অনেক কিছু আসছে, পিপুল আসছে, জব আসছে, পোস্ট, গ্রুপ, ইভেন্টস, স্কুলস, কোর্স, কোম্পানি, সার্ভিস এক্সেট্রা। এখন আমরা এখানে ফিল্টার অপশন আছে, এখানে ফিল্টারে দেখলে পরে দেখা যাচ্ছে যে আমরা কানেকশন কানেকশন লিস্ট এখানে দেখাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা যখন লিঙ্কডইনের কানেকশন বাড়াবা, যখন আস্তে আস্তে ফ্রেন্ড বাড়াবা, তখন মিউচুয়াল ফ্রেন্ড দেখাবে। সেই অর্থে এগুলো ব্যবহৃত হয়। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন। সেকেন্ড কানেকশন অর্থ ফ্রেন্ডের সাথে সম্পর্কিত কোনো প্রোফাইল থাকলে পরে থার্ড কানেকশন, এরকম। যেমন এখানে লোকেশন, ওনার লিখে যখন সার্চ করলাম, এই ফিল্টারে ক্লিক করার পরে আমাদের এখানে লোকেশন অপশন দেখা যাচ্ছে। আমরা লোকেশন হিসেবে সবসময় ধরো ইউনাইটেড স্টেটস নিলাম, ঠিক আছে। প্রথমে ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেটসের জায়গায় বিভিন্ন সিটিও আসতে পারে, যেমন টেক্সাস সিটি দিয়ে দিল। অ্যাড এ লোকেশন, এখানে অ্যাড লোকেশন দেওয়া যাবে। যেমন এখানে লেখা যাবে টেক্সাস, যেমন টেক্সাস সিটি, টেক্সাস সিটি, এই যে টেক্সাস সিটি ইউনাইটেড স্টেটস, এটাই দিলাম। টেক্সাস সিটি ইউনাইটেড স্টেটস, এটা দিলাম। তারপর ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি কি দেওয়া যাবে, ইন্ডাস্ট্রি রেস্টুরেন্টস দিলাম, ঠিক আছে। দেখি কি দাঁড়ায়, রেস্টুরেন্টস কি আছে, হ্যাঁ রেস্টুরেন্টস আছে। রেস্টুরেন্টস আমরা সার্চ করতেছি এখানে কি দিয়ে, আমরা এখানে সার্চ করতেছি ওনার লেখে, তারপরে গেছি অল ফিল্টারে, সরি, ও সবাই চলে আসছে, ঠিক আছে। তোমরা তো এখানে দেখছো ওনার লিখে এখানে ফার্স্টে সার্চ করছি, তারপরে অল ফিল্টারে গেছি। অল ফিল্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে লোকেশনটা সেট করছি। লোকেশন সেট করার পরে এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করছি। আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আর একটু সিলেক্ট করবো, ইংলিশ দিয়ে দেবো, তাহলে আমাদের ডাটা কালেক্ট করতে সহজ হবে। না হলে সব ল্যাঙ্গুয়েজের মানুষজন আবার চলে আসবে। আমরা সবসময় ইংলিশটা সিলেক্ট করবো আর কি। তাহলে দেখো এখানে আমরা এই ওনার লেখে লোকেশন সেট করে রেস্টুরেন্ট দিলে পরে আমাদের এইখানে কি পরিমাণে রেজাল্ট আসলো, অ্যাবাউট 1,17,000 রেজাল্টস অলরেডি কিন্তু আসছে। এটা কিন্তু নর্মাল লিঙ্কডইন কিন্তু প্রিমিয়াম করা যায়। তার মানে লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন প্রিমিয়াম বিভিন্ন প্যাকেজ আছে, সেগুলো কিন্তু বাই করা যায়, অর্থাৎ কেনা যায়। সেগুলো কিনলে হয় কি, এইখানে মিলিয়ন রেজাল্টস আছে, সেগুলো কালেক্ট করা যায়। তার মানে লিঙ্কডইনের প্রিমিয়াম প্যাকেজগুলো না কিনেই আমরা এত ইউজ করতে পারতেছি। এই টুলসগুলোর মাধ্যমে আমাদের এই ডাটা কালেক্টগুলা বের হয়ে আসবে। যেমন আমরা এইখানে প্রথমে চলে যাই, ধরো ওই ডানিয়েল ডিয়াজ, চলে গেলাম ডানিয়েল ডিয়াজে। ধরো কোনো বায়ার বলছে যে রেস্টুরেন্ট ওনারদের 50টা লিস্ট লাগবে, তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট এবং ইমেল, এই জিনিসটা লাগবে, তোমরা কালেক্ট করে দাও। তখন এইভাবে তোমরা সার্চ করবা। সার্চ করা কি আর কোনো প্রবলেম হবে? না ভাই। এখন এখানে লেখা আছে এই প্রোফাইলটায় কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে, চিফ ক্রিয়েটর, অপারেটর, ওনার অফ ড্যাটস ফেভারিট বার্গার্স অ্যান্ড পাইস অ্যান্ড প্রাইভেট চিফ। তার মানে কি, চিফ ক্রিয়েটর, অপারেটর, ওনার, ডিরেক্টর, এইগুলা লেখা থাকলেই মনে করতে হবে যে এটাই ওনারের নেম, ঠিক আছে, উনি ওনার। আচ্ছা, এখন ভালো, এখন আমি তার কন্ট্যাক্ট ইনফোতে মরে যাওয়ার পর দেখি তার কোনো অপশন, এই যে তার একটা ওয়েবসাইট কিন্তু পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু চলে আসলো, ঠিক আছে। তার ওই ওয়েবসাইটটা আমি আলাদা একটা ব্রাউজারে আগে ওপেন করব। ওপেন করার পরে সেইখানে দেখাচ্ছে চিফ ক্রিয়েটর, অপারেটর, ওনার অফ ড্যাটস ফেভারিট বার্গার্স। এই যে ড্যাট ফেভারিট বার্গার্স, এটা ওপেন করব, মানে তার রেস্টুরেন্টের নাম হচ্ছে
দ্যাটস ফেভারেট বার্গার্স অ্যান্ড পাইস। আচ্ছা দুইটাই দেখি, অসুবিধা কি? না হলে তো ওর পার্সোনাল ওয়েবসাইটে তো আমরা পাইছি, তাই না? জি ভাই জি। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়ায় ডিরেক্ট ইয়াতে চলে যাই। এর তাহলে আমরা ফার্স্ট নেমটা কালেক্ট করলাম এখান থেকে। ফার্স্ট নেমটা কালেক্ট করে আগে এখানে বসাই। লাস্ট নেমটাও এখান থেকে আমরা বসাই। আচ্ছা ওর 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 টাইটেলটা কি? ওর টাইটেলটা হচ্ছে ওনার। ওর টাইটেলটা হচ্ছে ওনার। তাহলে এখানে আমরা কি দেখতে পাই? দেখা যাচ্ছে যে ওর এইখানে আমরা ক্লিক করার পরে ওর কোম্পানি ওয়েবসাইটটায় আমরা ঢুকতে পারতেছি না হয়তোবা, যত সম্ভব। তখন ওর কোম্পানিটা স্কিপ করব। এখানে অনেক অনেক ডাটা আছে, ওই একজনকে নিয়ে আমাদের আসলে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমি নাহিদকে সেদিন ওই কথাই বোঝাইতে চাইছিলাম, যে এখানে দেখো সার্চ করার পরে রেজাল্ট বের হয়েছে কত? জি ভাই। 1,17,000। ঠিক আছে, এত ডাটা কালেক্ট করতেও কিন্তু সময় লাগবে। যার যার ভ্যালিড ইনফো পাবা না, তাকে কি কাউন্ট করে দিবা? তার জি তার তার সব কিছুই বের করা সম্ভব, কিন্তু প্রথম প্রথম বোঝার ক্ষেত্রে তোমরা প্রাইমারিলি এটাই করবা। আস্তে আস্তে তোমরা সেটাও বুঝে যাবা। এখন এর কোম্পানি, স্কিপ করে দেবো ভাই। হ্যাঁ স্কিপ করা যাবে। আবার তুমি যে স্কিপ করবে এরও কোনো ভ্যালু নাই। তুমি ওর কোম্পানি ওয়েবসাইটটা দেখবা যে ওর কোম্পানি ওয়েবসাইটটা আছে কিনা। কোম্পানি ওয়েবসাইট থাকলে পরে তখন ওর কোম্পানি ওয়েবসাইট নিবা, সেটা তো কোনো সমস্যা নাই। জি। ওই সেম প্রোফাইলই আসতেছে। যাই হোক, তোমরা বিষয়টা তো বুঝছো তাই না? জি ভাই জি বুঝতে পারছি। আচ্ছা এইটাতে দেখি, এইটাতে যাই, এটাতে ওর আগে ফার্স্টে কোনো প্রোফাইলে ঢুকে দেখবা যে ওর কোম্পানি ওয়েবসাইটটা ঠিক আছে কিনা এবং ওর পার্সোনাল কোনো ওয়েবসাইট ঠিক আছে কিনা, আগে এই জিনিসটা পিক করবা। জি ভাই। তারপরেও এই সফটওয়্যারটার এই সফটওয়্যারটার বিশেষ উপকারিতা হচ্ছে, তোমার দেখো এইখানে কিন্তু একটা ইমেল শো হয়ে পড়ছে, দেখছো? ডানিয়াল ডিয়াজ, এই প্রোফাইলের ডানিয়াল ডিয়াজ নামের একটা, এখানে যদি আমি কপি করি @, এই দেখো এই প্রোফাইলে এই সফটওয়্যারের এক্সটেনশনটা অ্যাড করার ফলে এখানে আমার কি হয়েছে, আমি যখন এই কেন্ডো সফটওয়্যার এক্সটেনশনটাতে রাইট ক্লিক লেফট ক্লিক করছি, তখন এখানে আমার একটা ফোন নাম্বার এবং এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস শো করতেছে। তার মানে এই ব্যক্তিটার, এখান থেকে আমরা এইভাবে খুব সহজে আমরা ইমেলটা কালেক্ট করতে পারি। এখানে ক্লিক করলে পরে তোমার ইমেলটা কপি হয়ে যাবে। এখন ইমেলটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তোমরা জিমেলে চলে যাবা। জিমেলে যাওয়ার পরে
ইমেলটা লোড হইতে সময় নিতেছে, আমার পিসিও স্লো হয়ে গেছে এবং নেট কানেকশন দুটোই স্লো। আচ্ছা, যখন কম্পোজে ক্লিক করবা, যখন জিমেলটা এইভাবে ওপেন করবা, জিমেলটা ওপেন করে এখানে কম্পোজে ক্লিক করবা। কম্পোজে ক্লিক করার পরে আমরা যখন ইমেল পাঠাই, এখানে টুতে এখানে পেস্ট করবা। পেস্ট করার পরে এখানে কার্সরটা রাখলে পরে বোঝা যায় যে আমার ইমেল কতটুকু ভ্যালিড আছে। দেখো এখানে অপশনটাতে ক্লিক করো, এই দেখো এখানে ডানিয়েল এট দ্য রেট অফ ড্যাটস ফেভারেট দ্য বার্গার্স, ওর কোম্পানির ওয়েবসাইটের সাথে মিল আছে এবং ওর এখানে 4টা আইকন আছে। এই আইকনটা হচ্ছে সেন্ড মেসেজেস, এই আইকনটা হচ্ছে সেন্ড ইমেল, এই আইকনটা হচ্ছে স্টার্ট ভিডিও কল, এই আইটেমটা জি হচ্ছে ভাই। শিডিউল ইভেন্ট। তার মানে সেন্ড ইমেল এই অপশনটা অন থাকলে পরে এবং এই 4টা অপশনের মধ্যে এই 3টা সর্বশেষ, এই 3টা অপশন ভ্যালিড থাকলে পরে এই ইমেলটাকে আমরা ভ্যালিড হিসেবে গণ্য করব। তার মানে এই ইমেলটা আমরা এখানে কালেক্ট করলাম। তার মানে কি, দেখো ওর ভ্যালিড একটা ইমেল এখানে কিন্তু আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। যদিও বা ওর কোম্পানি ওয়েবসাইট নাই বা ওর কোম্পানি ওয়েবসাইট হয়তো ঢুকতেছে না, সেখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এর কোম্পানির ইনফোটা কিন্তু পেয়ে গেলাম। জি ভাই জি। ওর কোম্পানির ওয়েবসাইটের এখানে কিন্তু দেখো ওর কোম্পানির ট্রিক্স খাটায় কিন্তু ওর কোম্পানিটা পেয়ে গেলাম খুব সহজ উপায়ে। জি ভাই। তো এটাই হচ্ছে কেন্ডো সফটওয়্যারটার বৈশিষ্ট্য। আমরা এখানে সুন্দরভাবে লিখে দিলাম ইমেল, কোম্পানি ওয়েবসাইট ইউআরএল, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এটা খুব একটা কঠিন কাজ না। আমাদের যদি 4 থেকে 5টা ইমেল থাকে এবং এই কেন্ডো সফটওয়্যারটা একটা ইমেল থেকে প্রতি মাসে 50টা ক্রেডিটের বেশি করে ইউজ করতে দেয় না। ইউজ যদি করতে হয় তাহলে কেন্ডো সফটওয়্যারটা কয়েকশো ডলার দিয়ে কিনে নিতে হয়। এখন আমরা কেন 4-5টা জিমেল যদি থাকে তাহলে কেন আমরা হচ্ছে শুধু শুধু আমরা মান্থলি $200-300 কস্ট খরচ করব? কথাটা বুঝো নাই? আমরা 4-5টা ইমেল ইউজ করে আমরা প্রতি মান্থলি এই একটা টুলস ইউজ করে খুব সহজে 200 থেকে 300 ডাটা কালেক্ট করতে পারবো। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। তাহলে কি মোটামুটি এই একটা লিস্টের মাধ্যমে কি তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়েছো নাকি তোমাদের আরো করে দেখাতে হবে? আশা করি তোমাদের আরো আচ্ছা করে ভাই, ওই দেখাতে হবে। কেন্ডো সফটওয়্যারে হ্যাঁ বলো। ওই গেট ইনটু ক্লিক করার আগে কি লিখলেন খালি ঘরে? খালি ঘরে তোমার গেট ইনটু ক্লিক, ওইখানে জাস্ট একটা ফোল্ডার করে নিলাম। যেমন এখানে হচ্ছে ও, তোমার এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লিড কালেক্ট করলাম না, ওই লিডসটা যেন রেস্টুরেন্টের মধ্যে পরবর্তীতে কোনো কারোর ইনফো বের করলে রেস্টুরেন্ট ফোল্ডারের মধ্যে যেন সেভ হয়, ওই জন্য ওই ফোল্ডারটা ওখানে ক্রিয়েট করলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? জি ভাই। সো সফটওয়্যারটা মজা না? জি জি ভাই ভাই, সফটওয়্যারটা অনেক ভালো। সো মোটামুটি 19 মিনিট হয়ে গেছে। আর এই এই ভিডিওটা তো মনে হয় এনাফ, আর দেখালাম না, তাহলে এখানে এটাই পজ করলাম। ভাই আপনি কি টেম্প মেইল অ্যাপ ইউজ করেন? বুঝি নাই কি? টেম্প মেইল অ্যাপ ইউজ করেন? না, সেটা ইউজ করি না।